বেরিয়ে পড়েছি ঘরে পুজো দিয়ে। এই যে ডালা নিয়ে দই নিতে ভুলে গেছিলাম আর দই আনতে গেছিলাম। মানে প্রথম প্রহর পড়েছে 6টা 1-এ, তারপরে পড়েছে 9টা 9-এ। তো দুটো প্রহর দেখা যাক কতটা করতে পারি, চেষ্টা করি। হর হর মহাদেব। তো আজ হচ্ছে সেই শিবরাত্রি, কালকে ছিল সঞ্জাম, আজ শিবরাত্রি। তো আজ আমি একটু দেরি করে উঠেছি। আর আজকে সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে আজকে সবাই তো উপোস, আমি, আমার বর, আমার মেয়ে উপোস। থেকে বড় একটা মানে চিন্তার বিষয়, আমার মেয়ে উপোস করেছে, করে আবার ক্লাসে গেছে। বলেছে আমি কিচ্ছু খাবো না, কালকে সঞ্জম গেছে, বলেছে মাংস খাই, বলছে না আমি উপোস করছি, আমি মাংস খাবো। তো বেশ ভালো লাগছে জিনিসটা। ছোট্ট একটা মেয়ে, সে এখন উপোস করতে শিখছে। তো চলো, আজকে তাকে নিয়েই আমার চিন্তা এখন। তো সে কি করবে, কি খেয়ে নেবে, কি করবে কি করবে না। তো বাচ্চা মানুষ যতটা পারবে ততটাই, জোর জবরদস্তি করবো না। আমি শিখছে সবে প্রথম। আমিও যখন প্রথম শিবরাত্রি করেছিলাম, আমারও খুব এটা স্মৃতি হয়ে রয়েছে আমার জীবনে। তো যাই হোক, সেটা একদিন কোনো দিন সময় হলে বলবো। তো আজ শিবরাত্রির, চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বাড়িতে সবাই রয়েছে, তো সবাই মিলে আজকে উপোস করেছি। বাড়িতে সকলেই উপোস, শুধুমাত্র আমার শ্বশুরমশাই বাদে সবাই উপোস আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আজকে স্পেশাল শিবরাত্রি স্পেশাল ভিডিও। চান টান কমপ্লিট, চলে এসেছি ছাদে। এই যে আমার জামা কাপড় মেলা, কাচা কুচি চান কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, ট্যান ট্যান, দেখতে পাচ্ছ আমাদের আম গাছে বোল এসেছে। কটা আম হবে জানি না, পুরো গাছ ভর্তি করে বোল এসেছে। কিন্তু এবারে পাশের বাড়ি ঘর হয়েছে ছাদে, তাই ওদের ঘরের জন্য একটা বড় ডাল ভাঙা হয়ে গেছে, গায়ে লাগছে ভীষণভাবে। তো দেখা যাক আমাদের এই সন্টুমনা গাছটা কটা আম দেয়। এবারে ঝড় বৃষ্টি হলে তো অনেক আম ঝরে পড়ে যায় না। প্রথম প্রহর পড়েছে 6টা 1-এ, তারপরে পড়েছে 9টা 9-এ। তো দুটো প্রহর দেখা যাক কতটা করতে পারি, চেষ্টা করব সারা রাত্রি, কিন্তু শরীর যতটা দেবে ততটা। এখনো পর্যন্ত বাবা মহাদেবের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না। তো বসে বসে রিলস বানাচ্ছিলাম ছাদে। তো আমার রিলস যদি দেখতে হয় তো ইনস্টাগ্রামে চলে যাবে, অপর্ণা। তো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো, এখন বাজে বিকেল 5:30, 5:40। আমি তো জাস্ট চোখটা লেগে এসেছিল, ঘুমিয়েছি 1 ঘন্টা প্রায় ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। ঝট করে বিছানাটা গুছিয়ে জামাটা এখন ছাড়বো, ছেড়ে যাব পুজো দিতে। তো চলো, চলে গেছে মেয়ের বাবা, ওদিকে 5:30টার মধ্যে চলে গেছে গোছগাছ করতে। আমিও যাই, চলো, দেরি হয়ে যাচ্ছে। হাই, তো এই হচ্ছে আমার লুক, সেই মিশো ট্রেন্ডিং শাড়ি। সেই শাড়িটাই আমি করেছি, কিনেছি। তো এইটা আমার লুক, চুলটা শুধু খোপা করে নিয়েছি, আদার্স আর কিছু নেই। এই যে শাড়ি। তো চলো, বাবাকেই তো জল ঢালবো, তাই এটা ভাঙলাম। চলো যাওয়া যাক, ওই ঘরে শুরু হয়ে গেছে পুজোর কাজ। এখন বাজে 6টা মতন, চলে এসেছি ঘরে। আর আমাদের এই প্লাস্টিকে রয়েছে ঠাকুরের সব রকম ফল, সাবু টাবু সব রাখা রয়েছে। আর চলে এসেছি বাবাকে সুন্দর করে সাজাতে। আজকে প্রথম প্রহর পড়েছে 6টা 1-এ, আর দ্বিতীয় প্রহর পড়েছে 9টা 9-এ। আমাদের প্রথম প্রহরেই পুজো দিতে বসে পড়েছি। প্রতি বছরের মতন এই বছরও বর্মশাই উপোস করেছে সকাল থেকে। আজ অবশ্য ছুটি, একটু রেস্ট পেয়েছে, না হলে প্রতি বছর অফিস থেকে কাজ করে এসে বাড়িতে উপোস ভাঙে জল ঢেলে। বাবাকে সুন্দর করে সাজিয়ে পুজো করে তারপরে সে খাবার খায়।
আজকে রবিবার, সে একটুখানি রেস্টও পেয়েছে, বিশ্রাম করেছে, ঘুমিয়েছে। তারপরে এই সন্ধেবেলা প্রহর লাগতে বসে পড়েছে বাবাকে সাজিয়ে গুজিয়ে জল ঢালতে। আমাদের বাড়িতে যে নর্বেদেশ্বর বাবার শিবলিঙ্গ আছে সেটা হলো মা পার্বতী আর শিব। সেই মহাদেবকেই আজকে আমাদের সুন্দর করে বাড়িতে সাজানো হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো আমাদের আজকে শিব পুজো। তোমাদের বাড়িতে কেরম পুজো হচ্ছে কমেন্টে জানিও। কারা কারা উপোস করছো, কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। তার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি বসবো, বাবাকে জল ঢালবো ঘরে। তারপরে সব আমাদের ঘরের ভগবানকে খেতে দেব ফল কেটে। তারপরে যাব বাইরে পুজো দিতে, বাইরের মন্দিরে জল ঢালতে। প্রতি বছরই জল ঢালি বাইরের মন্দিরে, তাই এবছরও সেই প্রতি বছরের মতন এবছরও যাব বাবাকে জল ঢালতে। এদিকে বরমশাই পুজো করছে, বাবাকে সাজিয়ে গুজিয়ে তারপরে আমি বসবো। তো আগের বছরে আমরা দুজনে মিলে একসাথে বসে পুজো করেছিলাম। এখন অবশ্য জায়গাটা ছোট, তাই বসতে একটু অসুবিধা হয় দুজনে মিলে, তাই আমি দাঁড়িয়ে ঠাকুর পুজোটা দেখছিলাম, কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বাবাকে জল ঢালা হচ্ছে। আমাদের বাড়িতে যখন নর্মদেশ্বর শিবলিঙ্গ আনা হয়েছিল তার সাথে পুরো সেট আনা হয়েছিল। এই যেটা দিয়ে জল ঢালা হচ্ছে সেটাও আনা হয়েছিল কেদারনাথ থেকে। চলো উনিও পুজো করে নিক, আমিও তারপরে বাবাকে জল ঢালতে कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितं नमामि। जय भगवान नमो जय देवाय नमो जय महादेवाय नमो शिवाय नमो शिवाय नमो नमः। ना वाला दिला गरम तो अच्छा तो बस বরমশাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমি পুজো দিতে। এখানে পঞ্চামৃত যা যা লাগে সেটা নিয়ে বসেছি, আর ভগবানকে সবাইকে খেতে দেব আমাদের প্রতিদিনের মতন। সেইগুলো ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি পুজো করে নিই। হাতে মোবাইল আর ভগবানকে ডাকা যায় না, ভক্তি করে আগে ভগবানকে পুজো দিয়ে নিই, তারপরে যাব পুজো দিতে। তো বেরিয়ে পড়েছি ঘরে পুজো দিয়ে। এই যে ডালা নিয়ে দই নিতে ভুলে গেছিলাম, আর দই আনতে গেছিলাম। বাইরের মন্দিরে জল ঢেলে চলে এসেছি। বাড়ি এসে একটু চরণামৃত্যু মুখে দিয়ে একটু ফল প্রসাদ খাবো। আর মাখা হয়েছে সাবু, নারকোল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে সাবু মাখা হয়েছে, সেটা খাওয়াবে, সবাই মিলে খাবো, আমিও খাবো। আগে ভগবানের বাটাগুলো নামিয়ে নিই, এই প্রসাদটা খেয়ে তারপরে খাবো অন্য কিছু।
তো একটুখানি ফল প্রসাদ একটু সাবু খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে, কেননা সবাই রাত্রিরে খাবে, সেইটাই বানাবো। আজকে হবে নর্মাল লুচি আর তার সাথে হবে একদম প্লেন সাদা আলুর তরকারি। তো চলো রান্না করে নিই। আজকে শিবরাত্রির ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা শেষ করলাম।